ঈদের পরের দিন আবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার প্ল্যান করছিলাম, তো সেই মোতাবেক আমি ঈদের পরের দিন রাতে গাড়ি উঠলাম। আমাদের বাস এখন শীতলক্ষ্যা ব্রিজের উপর, তো আমরা খুব দ্রুতই ঢাকা পার হলাম। আর এইবার যেহেতু ঈদ উপলক্ষে ঢাকা পুরো ফাঁকা ছিল, একদম আধা ঘন্টা আগে বাস পৌঁছাইছে। আসার কথা ছিল 10টায়, বাস এসছে 9:30টায়। 10 মিনিট পর বাস ছেড়ে দিয়েছে। আর একদম ঢাকা থেকে চিটাগাং রোড আসতে মাত্র 15 থেকে 20 মিনিট লাগছে। যদিও কাউন্টারে থামাইছে দেখা একটু সময় বেশি লাগছে, কিন্তু এমনিতে কোনো জ্যাম ছিল না। আর মেঘনা ব্রিজ পার হওয়ার পর আমরা খুব দ্রুতই কুমিল্লার দিকে আগাইতেছিলাম। এবারের জার্নিতে একটা মজার ব্যাপার হয়েছিল। দেখি হঠাৎ দুইটা ছেলে বাসে উঠে গেছে, আর ড্রাইভারে আর সুপারভাইজারে রিকোয়েস্ট করতেছিল যে ওদেরকে কুমিল্লা পর্যন্ত আগায় দিতে। তো পরে কাহিনী জানলাম, ঘটনা হয়েছে ওদের বাস ওদেরকে রাইখাই চলে গেছে আর কি, এক টান দিছে। ওরা চিটাগাং রোডে নামছিল চিপস আর পানি টানি কেনার জন্য, কিন্তু 5-10 মিনিটও ওয়েট করে নাই, অথবা সুপারভাইজার হয়তো খেয়ালও করে নাই বা দেখেই নেই যে যাত্রী সব উঠছে কিনা। তো এই যে চলে গেছে, এজন্য ওরা আর কি এই আমাদের বাসটা আর কি থামায় আর কি জিনিসটা ঘটনা হালকা খুলে বলছে ড্রাইভারের। এরপর ড্রাইভারই ওদেরকে আর কি নিয়ে যেতেছে। এখন আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছি, এর আগে একটা শীতলক্ষ্যা ব্রিজ ছিল। যাই হোক, মেঘনা ব্রিজ টিজ পার হইলাম, এখন আমরা পুরো কুমিল্লার ভিতর। আর এই যে দেখেন ওভারটেকিং চলতেছে। এবারের সবচেয়ে যে জিনিসটা একটু খারাপ হয়েছে, যে সৌদিয়া বাসের মতো এত নামি দামি বাস হানিফ শ্যামলির মতো বাসে সাইড দিতেছিল, ওভারটেক করার জন্য একদম রাস্তা খুলে দিতেছিল। তো এটা আসলে প্রথমবার দেখলাম। ইভেন প্রাইভেট কারেরও সাইড দিতেছিল, প্রাইভেট কারও সুন্দর করে ওভারটেক করে চলে গেল। যাক, এই ঘটনা তো গেল। এখন এই যে দুইটা ছেলে যে উঠলো, এরা পরে অবশেষে বাস পাইছিল, সেটা আমি ভিডিওতে দেখাবো। কিন্তু জিনিসটা হচ্ছে যে বাসে ওরা উঠছে নাম ছিল সেন্ট মার্টিন ট্রাভেলস নাকি জানি এরকমই একটা, ওরা এটা বলছিল। ওরা আমার সামনেই, যেহেতু সামনের সিটে বসেছিলাম, দেখছি যে অসংখ্যবার ফোন দিতেছিল সুপারভাইজারে যে বাস এই মুহূর্তে কই আছে, যাতে করে তারা আসলে ওই জায়গায় নাইমা যায় বাসটা যাতে ধরতে পারে। কিন্তু ফোনের কোনো জবাবদিহি ছিল না, ফোন রিসিভই করতেছিল না, বারবার কেটে দিতেছিল। আমরা দেখছিলাম অনেক ফোন দেওয়ার ট্রাই করছে কাউন্টারেও আর সুপারভাইজারে। যদিও অনেক রাত, কাউন্টারে তো ধরবো না, কিন্তু সুপারভাইজারও ধরে নেই। তো আপনারা এই ধরনের বাস থেকে আসলে আপনারা বুঝে নেন কী করা উচিত আসলে। আমরা মোটামুটি কুমিল্লার 14 গ্রামের পথে। আর এখানে তো আপনারা জানেন যে সৌদিয়া সবসময় যেই হোটেলে নামায় সেটা হচ্ছে টাইমস স্কোয়ার, তো এটা 14 গ্রামই। আমরা প্রায় কাছাকাছি। আর এবারের যাত্রায় আরেকটা ঘটনা এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে যে সাপরি বাইকার। এই যে একটু পরেই আমার এই ভিডিওতে দেখবেন যে এই যে রাস্তাঘাটে যে দেখেন যে পয়রা ময়রা থাকে, এই যে যেই ধরনের বাইকাররা মরে, এই যে এখনই ভিডিওতে দেখবেন। যদি আপনারা জাস্ট দেখেন এত বড় বাস এই হাইওয়ে রোডে, এখানে বাস ট্রাকের সাথে এরা টেক্কা দিতেছে, দেখেন সাপরি, দেখছেন? এই ধরনের বাইকারদের আর কী বলবো, এদের যাদের জন্ম পথে ঘাটে ঠিক নাই, জন্মের ঠিক নাই, এরা এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করে আর বাইকারদের নাম খারাপ করে। আজকের আমার এই ভিডিওতে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যাদের হার্টের সমস্যা আছে বা দুর্বল চিত্তের অধিকারী, ওরা কাইন্ডলি এই ধরনের নন এসি বাসে উঠবেন না, বা নাইট শিফটের এই বাসগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। কারণ ওরা যেই স্পিডে চালায় আর ওরা যেইভাবে ওভারটেক করে এই হাইওয়ে রোডে উঠলে 70-80 এই স্পিডে চালায়, তো আপনি বাসের সামনে বসেন বা মাঝখানে বা একদম লাস্টে বসেন, আপনি এটা ফিল হবেই যে আসলে ওদের বাসের গতি যে কতটা আর কি দ্রুত। তো এটা আপনার ক্ষতি করতেও পারে বা আপনার জন্য এটা একটু সমস্যার কারণ হতে পারে। তো এর থেকে ভালো আমি যেটা বেটার মনে করি যে হয়তো একটু টাকা পয়সা গেলেও ভালো একটা এসি বাসে আপনারা যেতে পারেন। এখন অনেক এসি বাসই আছে, হুন্ডাই, তারপর মার্সিডিজ বাস আরও অনেক আছে, গ্রিন লাইনের আছে, ইকোনো সার্ভিস আছে বিভিন্ন। তো
এগুলো আপনারা একটু চিন্তা ভাবনা রাখতে পারেন, কারণ বলা যায় না কখন কার বিপদ হয়, এই জন্য এই জিনিসটা শেয়ার করা। আমাদের বাসের ড্রাইভার আর সুপারভাইজারও খুব হেল্পফুল ছিল, বিশেষ করে ওই দুইটা ছেলের প্রতি। ড্রাইভার সাহেবও বিশেষ করে হেল্পফুল ছিল। উনি যখনই দেখছে যে কোনো সেন্ট মার্টিন ট্রাভেলসের বাস যেতেছে, উনি কী করছে যে ওনারটা একটু স্লো করে ওই বাসটাকে আগে যেতে দিয়েছে, যাতে মানে ওদেরকে দেখাতে পারে ওই ছেলে দুইটারে যে এই বাসটা কিনা বা এরকম কিছু। আবার হেল্পারটাও খুব ছিল, চালু ছিল, বয়সও কম, তো ওদের সাথে খুব ভালো দ্রুতই মিশে গেছে, একই বয়সের, ওই যে বুঝেই যায়। ঢাকা থেকে মোটামুটি কুমিল্লা ক্যান্টনমেন্টের আগ পর্যন্ত বাস যে স্পিডে চালাইছে, মনে করছি যে আজকে হয়তো ভোরে না 10টাই বাজবে কক্সবাজার যেতে। কিন্তু একটা জিনিস দেখলাম যে কুমিল্লা ওই হোটেলে পৌঁছানোর আগ পর্যন্ত, মানে যেখানে ব্রেকটা দেয়, ওইখানে পৌঁছানোর ঠিক 20 থেকে 30 মিনিট আগে ড্রাইভার যেমন পাগল হয়ে গেছে, উনি মোটামুটি রাফ স্পিডে চালানো শুরু করে দিয়েছিল। আপনারা দেখেন বুঝতে পারবেন। যাই হোক, উনি রাফ চালাক আর যে গতিতেই চালাক, ওনার হয়তো ক্ষুধা লাগছে খুব, এই জন্যই মানে কুমিল্লা পৌঁছানোর 20-25 মিনিট আগে একদম মানে পারফেক্ট গতিতে, যেই গতিতে মোটামুটি এই সৌদিয়া বাসগুলো চলে, ওদের আসল রূপে আর কি আসছে। আর আমরা কিন্তু মোটামুটি কুমিল্লা হোটেল বিরতির প্রায় কাছাকাছি। তো আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন যে সৌদিয়া যে হোটেলে থামায় টাইমস স্কোয়ার, তো ওইখানে একটা বুফে সার্ভিস, ওইটা কিন্তু শুধু যারা সৌদিয়ার এসি টিকিট কাটে তাদের জন্য। এটা আবার মাসখানেক বন্ধ ছিল। সৌদিয়ার এসি বলতে যারা সৌদিয়ার ইকোনো সার্ভিসটা, যেটা ঢাকা থেকে কক্সবাজার 1400 টাকা, এটা আর একটা হচ্ছে সৌদিয়া মার্সিডিস, এই দুই সার্ভিসের জন্যই বা এই দুই টিকিট যারা কাটে তাদের জন্যই ওই বুফে সার্ভিসটা, ওইটা মোটামুটি ভালোই। আমি যাই নাই, কিন্তু আমি আমার মামাকে কেটে দিয়েছিলাম টিকিট, তো উনি রোজার সময় এই সার্ভিসটা পেয়েছিল। ওদের বুফে মেনু ভালোই ছিল, আপনি ভুনা খিচুড়ি পাবেন, পরোটা, গরুর মাংস, মানে 1400 টাকার টিকিটে যে আপনি এরকম ভালো একটা মিল পেতেছেন, এটা একদম পারফেক্ট। এর চেয়ে বেশি আসলে আশা করা যায় না, কিন্তু ওভারঅল ভালো। কিন্তু একটা ব্যাড নিউজ ছিল যে এটা কত রোজার পর জানি এটা বন্ধ ছিল, এবং এখনও বন্ধ। আর এই ভিডিও যখন আমি করতেছিলাম বা এডিট করতেছিলাম, তখন আমি এটা আবার রিওপেন করছে। তো আপনারা আবার যদি কেউ ইচ্ছা করেন যে ধরেন সৌদিয়ার এই বুফেটা ট্রাই করবেন, বা এমন কোনো সার্ভিস আছে কিনা যে ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যাবেন, মাঝখানে একটা এরকম সার্ভিস যে ফ্রি মিল, তাহলে আপনারা এটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। এটা জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করলাম বা জানাই দিলাম। ওভারঅল যাদের থেকেই শুনছি সবার অভিজ্ঞতাই ভালো ছিল, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এবং কথা বলতে বলতে যে কিছুক্ষণের মধ্যেই আমরা কুমিল্লা পৌঁছাবো, কুমিল্লার বিরতিতে। হোটেলে নেমে আমরা একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর নিচে গেলাম। এটা হচ্ছে দোতলায়, আর 2 তলার ওই যে ঠিক ওই কেচি গেট লাগানো ওইখানেই আসলে বুফে আর কি সার্ভ করা হয়। আমরা নেমে যাচ্ছি 2 তলার ইয়েটা, মানে ডেকোরেশনটা ভালো। আর এই যে ওভারঅল এটা হচ্ছে হোটেলটা, ভালোই, রাতে ভালোই লাগে দেখতে। এখন আবার আমরা যাত্রা শুরু করব। হোটেল বিরতির পর মোটামুটি যেটা দেখলাম যে এই আমাদের ড্রাইভার সাহেব বেশ ভালো গতিতে, মানে উনি আরও স্পিডে সামনের দিকে এগিয়ে যেতেছিল। উনি তখন আর আসলে কিছু দেখতেছিল না। যা আমরা ঢাকা থেকে কুমিল্লা আসার এক পর্যন্ত যেটা দেখছি যে উনি বেশিরভাগ গাড়িগুলোকে সাইড দিতেছিল, কিন্তু এখানে দেখলাম পুরো উল্টাটা, উনি কাউরেই সাইড দিতে নারাজ। উনি শ্যামলী, হানিফ, আশেপাশের যা আছে মানে লোকাল যে সার্ভিসগুলো যেগুলো নতুন আসছে ঢাকা কক্সবাজার রুটে, এর একটারও আর কি সাইড দিতেছিল না। 2-1টা ওভারটেক করলেও আবার দেখলাম যেটা খেয়াল করছি যে 4-5 মিনিট পরে আবার এগুলো কীভাবে যেন উনি ওভারটেক করছে, মানে এত হাই স্পিডে উনি গাড়ি চালাইতেছিল। তো এই জিনিসটা ভালো লাগলো। কিন্তু আমাদের জন্য অবশ্য এই ব্যাপারটা একটু প্যারাদায়ক হয়েছে, কারণ এত স্পিডে গেছে যে যেখানে আমাদের একটা অনুমান ছিল যে ভোর 5টা বা 5:30টার দিকে নামায় দিবে, হয়তো বাসা যেতে যেতে সকাল 6টা বাজবে বা সকাল হবে অ্যাটলিস্ট, কিন্তু দেখি যে না, উনি
ঠিক 4টার সময় আমাদেরকে নামাই দিছে। আর এমন একটা জায়গায় মানে যেখানে আমাদের নামার কথা আর কি, আমিরাবাদ, ওইখান থেকে আবার কক্সবাজার মাত্র 1 ঘন্টার দূরত্ব। তো সেই হিসেব যদি করি, আমাদের বাস ছিল আপনার 10টা 10, বাস ছাড়ছে 9টা 45। তো 4টা থেকে যদি হিসাব করেন তাহলে দেখবেন যে প্রায় 6 ঘন্টার মতো লাগছে আমাদের ঢাকা থেকে আমিরাবাদ যাইতে। আর সেখান থেকে যদি 1 ঘন্টায়, তার মানে টোটাল 7 ঘন্টা যারা কক্সবাজার যাবে 7 ঘন্টা ওদের নামা দিবে। তো এবার বুঝতে পারছেন আশা করি যে মানে এই কেন মানে এই ঢাকা কক্সবাজার রুটে সৌদিয়া বা সৌদিয়ার মতো আরও যারা পুরাতন বাস অপারেটর আছে ওরা কেন বেস্ট, এবং ওরা আসলে বুঝে যে আসলে কীভাবে মানে ওদের টাইমিং সেন্স ভালো। এই জন্যই হয়তো মানুষের হ্যাসেল কম এবং চাহিদা বেশি এদের প্রতি। আমরা কিন্তু এরই মধ্যে কুমিল্লা পার হয়ে ফেনীর দিকে আগাচ্ছি এবং ফেনী মহিপালের খুব কাছাকাছি। ওইখান থেকেই আমাদের চট্টগ্রামের মেইন যাত্রা শুরু হবে, কারণ ফেনীর মহিপাল থেকে চট্টগ্রাম মিরেশ্বরাই, এরপর সীতাকুণ্ড, এরপর হচ্ছে চট্টগ্রাম শহর আর কি। এরকমই হয়তো আগে পরে কোনো একটা হতে পারে, সীতাকুণ্ড বা মিরেশ্বরে ভুল হতে পারি, তবে আমরা খুব কাছাকাছি। আর চট্টগ্রাম শহর থেকে আমি যেখানে নামবো মানে আমার মামার বাসা, সেখানে যেতে মাত্র লাগে 1.5 ঘন্টা। আর তখন ঘড়িতে বাসতেছিল আপনার 2টা 40 বা 50। তার মানে বুঝতেই পারছেন যে কত দ্রুত আমরা মানে পৌঁছায় যেতেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। যেখানে একটা সময় ছিল যে ঢাকা থেকে চট্টগ্রাম আসতেই 10 ঘন্টা লাগতো, সেটা অবশ্য অনেক আগের কাহিনী। বাইরের দৃশ্য দেখেন খুব সুন্দর। তো যেটা বলতেছিলাম যে একটা সময় ছিল যে ঢাকা থেকে চিটাগাং যেতেই তখন অবশ্য ফেরি পার হইতে হইতো, 10 ঘন্টা লাগতো, বা যদি কপাল ভালো থাকতো 7-8 ঘন্টা লাগতো এরকম। আর এখন আসলে এত ব্রিজ হয়েছে, মানে ভালোই ডেভেলপ হয়েছে, এই জন্য খুব দ্রুতই মানে আমরা ঢাকা থেকে চিটাগাং আসি 5 ঘন্টার মধ্যে, আর বাকিটা কভার হয়ে যায় খুব দ্রুতই। আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন যে আমাদের সিটের সামনে যে 2টা ছেলে ছিল বসা, ওরা কিন্তু নাই, কারণ ওদেরকে কুমিল্লায় আসার পর একটা নির্দিষ্ট জায়গায় অবশেষে আসলে ওদের বাসটা খুঁজে পাওয়া গেছে। ড্রাইভার সাহেবই আসলে এই জিনিসটা খেয়াল করছে, তারপর জাস্ট ওদেরকে দেখাই দিল যে ওই বাসটা কিনা, পরে ওরাও আর কি নেমে গেছে মানে কনফার্ম হয়ে হোটেল বিরতির একটু আগে। তো যাক, ওরাও ভালো মতো বাসটা পাইছে, এটাও ভালো লাগছে আমার জিনিসটা। আর অবশ্যই আপনারাও হয়তো আমার এই ঘটনা জানার পর আপনাদের হয়তো অনেকের একটা ধারণা হবে যে আসলে কোন বাস অপারেটরগুলো আসলে বাইছা নেওয়া উচিত বা অপশনে রাখা উচিত। কারণ যেই বাস আপনাকে রাইখেই চলে যায়, ইভেন আপনার ফোনই রিসিভ করে না, হ্যাঁ আপনি বিপদে পড়তেই পারেন, বা এরকম হতে পারে যে ওরাও একটু লেট করছে, কিন্তু যাই হোক, যাত্রী তো যাত্রী, টাকা দিয়েই তো টিকিট কাটতেছে। তো অ্যাটলিস্ট ধরেন একটু ওয়েট করা উচিত ছিল, বা ফোনও যদি ধরতো যে ঠিক আছে আমরা তো ছেড়ে দিছি, আপনারা ওই ডেস্টিনেশনে নেমে যান, তাহলে ওদের উপকার হইতো। তো জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, কোন ধরনের অপারেটর আসলে বেছে নেওয়া উচিত। আমরা কিন্তু ফেনীর একদম শেষ প্রান্তে পৌঁছায় গেছি, মানে এখন আমরা ফেনী ক্রস করে চট্টগ্রাম বিভাগে ঢুকবো, এবং চট্টগ্রাম জেলায় ঢুকবো, এবং আমাদের প্রথম যে স্থানটা সেটা হচ্ছে মিরেশ্বরাইয়ের উপর দিয়ে তারপর হচ্ছে সীতাকুণ্ড ক্রস করতে হবে, এরপর হচ্ছে চট্টগ্রাম শহর। আমি ভিডিওতে হয়তো অনেকবার বলে ফেলছি যে আমি মামার বাসায় যাচ্ছি, তো আমি কিন্তু এবার ডিরেক্ট ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি না। ওই যেটা বললাম যে মামার বাসায় নামবো, সেটা হচ্ছে আপনার লোহাগাড়া আমিরাবাদ। এটা একটা উপজেলা, যেখান থেকে আমাদের কক্সবাজার যেতে বড় জোর 1 ঘন্টা লাগে, বা যদি জ্যাম থাকে ওই 1 ঘন্টা 10 বা 20 মিনিট। তো আমি কিন্তু এবারে আপনাদেরকে সম্পূর্ণ আমার যে ঢাকা থেকে কক্সবাজারে জানি সেটা দেখাতে পারবো না, বাট ওই যে আমি যেখানে নামবো সেখান থেকে যদি 1 ঘন্টা ডিস্টেন্স হয় তাহলে তো সেই 7 ঘন্টাই লাগলো আমার। তো এবার আপনার একটা ধারণা পাবেন আসলে কেউ যদি আপনাদের মধ্যে এরকম কোনো ইচ্ছা থাকে যে খুব দ্রুত কক্সবাজার পৌঁছাইতে হবে বা কম সময়ের মধ্যে কক্সবাজার যাবেন, কারণ অনেকেই আবার লং জার্নি নিতে পারে না বা করতে পারে না, এই জন্যই তো অনেকে স্লিপার বাস প্রেফার করেন বা চয়েস করেন। কিন্তু যারা নন এসির মধ্যে একটা ভালো সার্ভিস মোটামুটি এবং দ্রুত যেতে চান, আমার দৃষ্টিতে আপনি
এই সৌদিয়া সার্ভিস মানে এটা অপশনে রাখতে পারেন। আমি বলতেছি না যে এইখানেই যেতে হবে, যেহেতু মানে এই বাস দিয়ে আমি বহুবার যাত্রা করছি, তো আমি নন এসি গেলে আমি সৌদিয়াই নেই, আমি অন্য কোনো অপারেটরের টিকিট সহজে কাটি না বা আমার কাটতেও হয় না, যেহেতু একটা ভালো সার্ভিস পাই। আর রাতের বাস জার্নির আরেকটা সৌন্দর্য আর যেটা আমাকে বেশি টানে সেটা হচ্ছে যে এত সুন্দর সুন্দর কিছু ভিউ আসে, যেটা আসলে দিনের বেলায় পাওয়া যায়, কিন্তু দিনের বেলায় আমি দেখছি যে দিনের বেলায় খুব একটা বেশি সুন্দর ভিউ পাওয়া যায় না। আমি গত রমজানে আমি গেছিলাম দিনের বেলায় সকাল 6টার বাসে গেছিলাম এবং ইফতারের আগে পৌঁছেছিলাম। খুব একটা আসলে আমার ভালো লাগে নাই যে ধরেন সুন্দর সুন্দর ভিউ দেখতেছি বা এরকম না। জার্নি ভালো ছিল, কিন্তু ওই আপনার এত ভালো লাগবে না যে আপনি একটা সুন্দর একটা গ্রামের দৃশ্য বা রাস্তার দৃশ্য ধরে আপনি যেতেছেন, সময় কাটাবে। এই জিনিসটা শুধু আপনি রাত্রি বেশি ফিল করতে পারবেন, আপনার ভালো লাগবে। এজন্যই গেলেও রাতের বাসই যাওয়া হয় আসলে। আর এই যে এখন একদম বাসের সামনে যেখানে হেল্পাররা দাঁড়ায় থাকে, ওইখানে যায় আমি জাস্ট ক্যামেরাটা ধরছি এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাস আসলে কত স্পিডে যেতেছিল। এটা আসলে হয়তো আপনারা তো তখন ছিলেন না, আর এখানে তো আমি দেখাতে পারবো না, লাইভ কোনো ওই স্পিড মিটার তো নাই, কিন্তু হয়তো আপনারা বুঝতে পারতেছেন অলরেডি যে এরা কত স্পিডে যেতেছে। তো আমরা কিন্তু প্রায় চট্টগ্রাম শহরের কাছাকাছি চলে আসছি, মানে দামপাড়ায়। আর সেখান থেকে আমার মামার বাসা যেতে ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে বা 1.5 ঘন্টা যেটা বলছিলাম। আর সেখান থেকে ওই 1-1.5 ঘন্টা বা যে স্পিডে যেতেছে হয়তো 1 ঘন্টার মধ্যেই কক্সবাজার পৌঁছা যাবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে কিন্তু মাঝখানে কোনো বিরতি দেয় না, মানে একটানে চলে যাব আপনার কক্সবাজার। যেখানে আপনার ঢাকা থেকে কুমিল্লা 3 ঘন্টা আসতে একটা বিরতি দেয়, কিন্তু এখানে দেয় না, এটা হচ্ছে ওদের মর্জি। আর আমরা কিন্তু অলরেডি কথা বলতে বলতে, এটা হচ্ছে কেরানীর হাট, এর পরের স্টেশন হচ্ছে আমার নামার জায়গা আসলে আমিরাবাদ। আর সকালে আমরা একটু ভোর যখন হয়েছে, আলো যখন ফুটছে, তখন আমরা এই যে চলে আসছি। আর আমার মামার বাসাটা একদম রেল লাইনের পাশে ঘেঁষা, খুব সুন্দর একটা জায়গা, তো ভালোই লাগে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।